জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরের একজন কর্মী পালিয়ে যায়নি। হাসি মুখে জেল জুলুম ফাঁসির রশি গলায় ঝুলিয়ে দিয়েছে। নিজেরাই কাপুরুষ হয়ে বুরকা পরে দাড়ি চেঁচে টুপি পরে বাংলার জমিন থেকে বিতাড়িত হয়েছে। সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত প্রধান আলোচক, সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, আমার সামনে উপস্থিত প্রিয় তাওহীদি জনতা, ইসলামী ছাত্র শিবিরের জনশক্তি, সাংবাদিক বন্ধুগণ, সকলকে আমার পক্ষ থেকে জানাচ্ছি বিপ্লবী সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত তাওহীদি জনতা, এই আওয়ামী সরকার বিগত 15টি বছর ধরে আমাদের উপরে যে জুলুম নির্যাতন চালিয়েছিল, সেই জুলুম নির্যাতনের অবসান ঘটিয়ে ছাত্র জনতার একটি নতুন সূর্যোদয় এনে দিয়েছে। বিগত আওয়ামী সরকার এই প্রধানের কাছে বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরকে বীর এবং কাপুরুষ প্রমাণ করার জন্য নাটক, সিনেমা, কবিতা দিয়ে বিভিন্ন ধরনের ফিল্ম হিসাবে জাতির সামনে পরিচয় করে দিতে চেয়েছিলেন। কিন্তু আমরা দেখতে পেরেছি ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এই কাপুরুষ আওয়ামী সরকার নিজেরাই বিলীন হয়ে, নিজেরাই কাপুরুষ হয়ে বুরকা পরে দাড়ি চেঁচে টুপি পরে বাংলার জমিন থেকে বিতাড়িত হয়েছে। সম্মানিত তাওহীদি জনতা, বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির তাদের উপরে যে জুলুম নির্যাতন করা হয়েছিল, এত জুলুম নির্যাতন সহ্য করেও বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরের একজন কর্মী পালিয়ে যায়নি। হাসি মুখে জেল জুলুম ফাঁসির রশি গলায় ঝুলিয়ে দিয়েছে। কাপুরুষের মতন, আওয়ামী নাস্তিকদের মতন পালিয়ে যায়নি। তারা যেই ষড়যন্ত্র করেছিল, এই ষড়যন্ত্র শুধু আওয়ামী লীগ নয়, এই ষড়যন্ত্রের সাথে যারা জড়িত রয়েছে প্রত্যেকের বিচার বাংলার জমিনে কায়েম করা হবে। ইসলামী ছাত্র শিবিরের প্রথম কেন্দ্রীয় সভাপতি শহীদ মীর কাসেম আলী মিন্টু সহ বাংলার জমিনে যত নিরাপদ মানুষকে শহীদ করা হয়েছে, সকল শহীদদের বিচার বাংলার জমিনে কায়েম করা হবে। বিশ্ববরেণ্য আলেমে দ্বীন, আমাদের কলিজার টুকরা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে যারা নির্মমভাবে বিনা চিকিৎসা দিয়ে হত্যা করেছে, সকলের বিচার জনগণের আদালতে করা হবে। একজন খুনিকেও পার দেওয়া হবে না। সম্মানিত ভাইরা, এই জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। নতুন প্রজন্ম দেখে দিয়েছে 15টি বছর ধরে কি ধরনের বৈষম্য আচরণ তারা এই জাতির সঙ্গে করেছে। ছাত্র সমাজ, তাওহীদি জনতা মাত্র 15 দিনে যে মানবিক উন্নয়ন গড়ে তুলেছে, আওয়ামী দুঃশাসন 15টি বছর ধরে সেটা করতে পারে নাই। আমরা আবার একটি সমাজ কায়েম করতে চাই, যে সমাজ হবে ইসলামের সমাজ, যে সমাজ হবে সাম্যের সমাজ, যে সমাজে সকলেই ন্যায় বিচার পাবে ইনশাআল্লাহ। এই জন্য ন্যায় বিচার নিশ্চিত করতে, বৈষম্য দূরীভূত করতে, ভারতীয়দের আগ্রাসন দূর করতে আমাদের সকলকে হাতে হাত রেখে সামনের দিনে সকল ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করতে হবে। সকলকে বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরের
পতাকা তলে সামিল হওয়ার আহ্বান জানিয়ে আমি আমার শুভেচ্ছা বক্তব্য এখানেই শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ। নারায়ণ তাকবীর, আল্লাহু আকবার, ভারতের দালাল আল্লাহু আকবার, ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ 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 জিন্দাবাদ, ইসলামী ছাত্র শিবির